গত কয়েকদিনে এই স্মার্টফোনটা রিভিউর জন্য আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি। কথা বলছিলাম টেকনো পোভা কার্ভ নিয়ে। এই ডিভাইসটা কার্ভ একটা ফোন, পাতলা একটা ফোন। ওদের রিসেন্ট টাইমের পোভা সিরিজের স্মার্টফোন লঞ্চ করলো, সেখানে এই ফোনটাও ছিল এবং এটা নিয়ে বেশ আপনাদের কল্পনাও রয়েছে। অলরাইট, আজকের ভিডিওতে আমরা এইটার ভালোর পাশাপাশি খারাপ দিকগুলো, আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো সব কিছু নিয়ে ইন ডিটেলে আলোচনা করব। আর এই ব্যাপারটা কি আপনারা শুনছেন নাকি আনঅফিসিয়াল ডিভাইস নাকি আবার বন্ধ হতে যাচ্ছে, এরকম শোনা যাচ্ছে। যাই হোক, অফিসিয়াল মার্কেটে শুধু মানে গিমিকি জিনিসপত্র না দেখায়, মার্কেটে কোম্পানিগুলো যদি একটু ভালো কিছু দেখায় আসলেই বিক্রি করতো তাইলে ভালো হতো। যেগুলো আমাদের দরকার কোম্পানিগুলো সেগুলো না দেখিয়ে, সেগুলো না দিয়ে বরং ওদের অ্যাডভার্টাইজমেন্টে দেখবেন আজকাল আজাইরা জিনিসপত্র দিয়ে ভরা থাকে। কাঠটা পানিতে বেশি টিকলো, কাঠটা দিয়ে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যায়, কাঠটা আছাড় মারলে টিকবে। ভাই, এই বিষয়গুলো ফোনের সাথে থাকলে ভালো, আমরা এটা পাইলে একটু বাড়তি খুশি হইতে পারি। কিন্তু এটা আমাদের যে দরকার এই এমন না, এটা আমাদের মেইন প্রায়োরিটি না। এটা কারোরই হইতে পারে না, আমার যা মনে হয় না। তো জানি না ওরা কি বুঝে। এনিওয়ে, এই ফোনটার ব্যাপারটা ঠিক সেরকম না, বাট এই ফোনটা দেখতে সুন্দর আছে আর কি। হাতে নিয়ে বেশ ভালো একটা ফিল পাওয়া যায়। পার্সোনালি আমার কাছে কার্ভ ফোন ভালোই লাগে। সো আমার মতো যারা রয়েছেন তাদের কাছে এই ফোনটা হয়তো বা ভালো লাগবে সামনের দিকটা দেখে আর কি। রিয়ার প্যানেলটাও কার্ভ, সামনেও কার্ভ হওয়াতে মানে এক হাতে নিলেই বেশ ভালো একটা ফিল পাওয়া যায়। বডি ফ্রেমটা প্লাস্টিক দেওয়াতে ওই চিপ সস্তা টাইপের একটা ফিল আপনাকে দিবে, সত্যি কথা যেটা। মানে দুপাশ থেকে যে সুন্দর ফিল দেয়, ওই ফিলটা নষ্ট করে দেয় বডি ফ্রেমটা। এখানে একটা মেটালের ফ্রেম দিতে পারলে জাস্ট জমতো। রিয়ার প্যানেলটা ডিজাইনটা আবার সুন্দর, ফিউচারিস্টিক একটা ডিজাইন দেওয়ার ট্রাই করছে, একটু সাইফাই টাইপের একটা ব্যাপার আছে, ভালো লাগতেছে। এখানে পোভার একটা ব্র্যান্ডিং আমি দেখতে পাচ্ছি। ও বাবা, বড় করে কার্ভ 5Gও লেখা আছে। আর ক্যামেরা সেটআপটা এখানে দুইটা শুটার আর কি আপনি দেখবেন। বডিতে 3.5mm হেডফোন জ্যাকটা নেই, বাকি জিনিসপত্র আছে মোটামুটি। কর্নিং গরিলা গ্লাস 7i ওনাকে প্রোটেকশন করছে। কার্ভ ডিসপ্লের ফোন একটু যত্ন সহকারে ব্যবহার করাই বরং উচিত হবে আপনার। আর ব্যাক সাইডটা কিন্তু প্লাস্টিকের, অ্যাটলিস্ট এইটা গ্লাস দিতে পারতো। বডি ফ্রেম প্লাস্টিক দিয়েও এটা গ্লাস দিতে পারতো। এখানে ফিঙ্গারপ্রিন্ট স্মাসেস বেশ ভালোই বসে। IP64 এর রেটিং রয়েছে। বর্তমান সময়ে তো যে একটু আগে বলছিলাম যে অনেক কোম্পানি আর কি এরকম করে, ওরাও করে মাঝে মাঝে। তো অ্যাটলিস্ট এটাতে আরেকটু বেটার রেটিং দিতে পারতো। আর 7.5mm থিকনেস হচ্ছে অনলি এই ডিভাইসটার। ফোনটার অন্যতম আকর্ষণীয় জায়গা হবে এর ডিসপ্লে সেকশনটা, আসলে বলা যায়, যেখানে আমরা একটা কার্ভড অ্যামোলেড প্যানেল দেখতে পাই, সাইজ 6.78 ইঞ্চ, যা অলমোস্ট সিমেট্রিক্যাল বলা যায়। হয়তো একদম ওই ফিতা দিয়ে মাপতে গেলে বা দিয়ে মাপতে গেলে, রুলার দিয়ে, তখন আপনি বুঝতে পারবেন কোথায় একটু কম বেশি আছে। আদারওয়াইজ এটা সিমেট্রিক্যালি লাগে চোখে দেখতে। 500 কার্ডটা আবার ছোটো, টপ সেন্টারই আছে। এই ডিসপ্লেটা 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, কোম্পানিও এটা ক্লেম করে এবং আপনিও এটা জানেন খুব ভালো করে এতদিনে যে এই কম দামি 144 হার্টজ আসলে এটা খুব একটা কাজের কিছু না। দুই একটা অ্যাপে দুই এক সময় আপনি পাইতে পারেন, মোস্টলি আপনি 120 হার্টজ, 90 থেকে 120 হার্টজের মধ্যে পাবেন। আমরা ইউটিউবে 90 হার্টজই পেয়েছি, গ্যালারিতেও 90 হার্টজ দেখলাম, এটার সেটিংসে গেলেও আসে। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে 120 হার্টজ পর্যন্ত পাওয়া যায়। ব্রাইটনেস খারাপ না, ভালো। এমনিতেও ক্লেম টেলম করে অনেক কিছু, কিন্তু সত্যি বলতে আপনি আউটডোরে ব্যবহার করতে পারবেন, ওতে সমস্যা নেই। আমরা ছবিও তুলে দেখছিলাম আউটডোরে গিয়ে, সে জায়গায় আমাদের কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি। 2304 হার্টজ হচ্ছে গিয়ে PWM ডিমিং ডিসপ্লেটার। এখন যারা কিনা মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন, এই ডিসপ্লেটাতে ভিডিও দেখতে কিন্তু মজা পাবেন। ফার্স্ট অফ অল দুই পাশ থেকে বা চারিপাশ থেকে সিমেট্রিক্যাল একটা ব্যাপার আছে, আর বেজেল আবার একদম বেজেললেস টাইপের। সো দেখতেও ওই জায়গাটা ভালোই লাগে, কিন্তু এটার কালারটা একেবারে একুরেট নয়, বরং রেড কালারটা অনেক বেশি পাঞ্চি করে প্রেজেন্ট করে। ইভেন আরও বেশ কিছু কালার একেবারে নিউট্রাল মনে হয়নি, বরং একটু পপটপ টাইপেরই লাগছে। ওভারঅল একটু পপটপ টাইপের কালার দেয় আর কি এই ডিসপ্লেটা। অন্যদিকে টাচ রেসপন্স ভালো, বেশ রেসপন্সিভ। টাচ রেসপন্সে কোনো প্রবলেম পাইনি। যেহেতু এটা একটা কার্ভড ফোন, আপনি মাঝে মধ্যে একটু টুকটাক মিসটাচ করতে পারেন, বাট এগুলো যারা মানে ব্যবহার করে আর কি কার্ভড ফোন, তারা একটু জেনে শুনেই ব্যবহার করে। এর সাথে থাকা কেসটা ব্যবহার করলে আবার ওই সমস্যা ফেস করতে হবে না আশা করছি। আমি ওই সময় কোনো সমস্যা ফেস করি নাই। 32,999 টাকার একটা ফোন অফিসিয়াল, সেই জায়গা থেকে ডিসপ্লে নিয়ে কমপ্লেন থাকবে না। এখন ওই ফ্ল্যাট ডিসপ্লে আর কার্ভ ডিসপ্লে, এইটা তো আসলে আপনার টোটালি পার্সোনাল চয়েসের একটা বিষয়। অলরাইট, ক্যামেরাতে যদি যাই, রিয়ারে দুইটা ক্যামেরা আছে। মেইন শুটারটাই মেইন, ওইটাই কাজের, যেখানে 64 মেগাপিক্সেলের শুটার পাবেন আপনারা, আর একটা 2 মেগাপিক্সেলের শুটার। ভাই, এই ফোনের সাথে তো আমি অবশ্যই একটা আল্ট্রাওয়াইড আশা করছিলাম। ওদের যে কি বলে স্লিম, যেটা ওটাতে আল্ট্রাওয়াইড দেয় না, ওটা নিয়ে আমরা বলা করছিলাম। এখন ওটার সাথে তো এটার দাম বেড়েছে। আবার এটা যে 7 Pro যেটা, হ্যাঁ ওটাতে আল্ট্রাওয়াইড আছে। আমার মনে হয় এখানেও আল্ট্রাওয়াইডটা রাখতে পারতো চাইলে খুব সহজেই, বরং সেটাই করা উচিত ছিল। যাই হোক, ছবি তুলে দেখলাম। ছবি তুলতে গিয়ে যা মনে হলো, প্রপার লাইট যদি দেওয়া যায় ওনার ক্যামেরাকে, তাহলে সে শার্পনেস ডিটেল অন পয়েন্টে দিতে পারে। এই সিমিলার প্রাইস পয়েন্টে আপনি যে সমস্ত ডিভাইসগুলো দেখতে পান অফিসিয়াল, তাদের সাথে কম্পারেবল ইজিলি। কালারের ক্ষেত্রে একেবারে ন্যাচারাল টোন তো পাবেন না, কালার কিছুটা বুস্টেড, কালার কিছুটা ভাইব্রেন্ট, যা অনেকের কাছে দেখতে ভালো লাগে, অলমোস্ট সোশ্যাল মিডিয়া রেডি টাইপই বলা যায়। তবে আরেকটু ডিটেল আমি আশা করছিলাম। কর্নার এরিয়াতে ডিটেলের পরিমাণ কম, মিডল এরিয়াতে ডিটেলটা বেশি লক্ষ্য করা গেছে এতে। শ্যাডোর দিকে আপনি কন্ট্রাস্টি হতে দেখবেন বেশ ভালো রকমেরই, একই সাথে
এরিয়াগুলোতে গ্রেইনের দেখাও কিন্তু পাওয়া যায় ব্ল্যাকিশ এরিয়াগুলোতে। হাইলাইট ম্যানেজমেন্ট একেবারে ক্রিটিক্যাল জায়গায় না পড়লে বেশ ভালোভাবেই করতে পারছে আর কি। আর হ্যাঁ, ডাইনামিক রেঞ্জ এই বাজেটের অফিসিয়াল ফোনের মতোই অ্যাজ ইউজুয়াল আছে আর কি। পোর্ট্রেটে 3টা ফোকাল লেন্থে ছবি তোলা যায়, 24, 35 অ্যান্ড 50mm। এই ব্যাপারটা আমরা আরও অনেক ব্র্যান্ডের ক্ষেত্রেই বলে থাকি যে ফোনে হয়তো টেলিফোটো নেই কিন্তু ডিজিটাল জুম করেও দু একটা ফোকাল লেন্থ একটু বাড়াই দেওয়া যায়, সেক্ষেত্রে অনেকে আবার এগুলোতে মজা পায়। তো ওদেরটাতে এরকম রয়েছে 35 অ্যান্ড 50mm, এইখানে আপনি আসলেই মজা পাবেন এবং সেই ছবিগুলো দেখতে আরও বেশি ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আর্টিফিশিয়াল লাগে না, বরং তখন দেখতে কিন্তু অনেক বেশি ন্যাচারাল মনে হয়। সেই সাথে মেইন সাবজেক্টের এখানে আপনারা একটু ডিটেল লস করতে দেখবেন, একটু সফট করে আফটার প্রসেসিং, মানে ওরা ট্রাই করছে আর কি, অ্যাটলিস্ট ট্রাই করছে। এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়ার উপযোগী, সমস্যা নেই, বাট আলট্রাওয়াইড মিস করবেন আমার মতো অনেকেই। এবারে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আসলে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আমার কাছে একটু সফট লাগতেছে কেন যেন, সেটা আউটডোরেও ইনডোরেও। এবং এইখানে না মানে কিছু কিছু ছবি একটু ফ্যাকাশে টাইপের দিচ্ছিল, আই ডোন্ট নো ক্যান। এটা হয়তো ফিউচার আপডেটে ফিক্স করা সম্ভব নাকি আমাদের ডিভাইস আমরা পেয়েছি, আই ডোন্ট নো। বাট লাইটিং কন্ডিশন ভালো হলে তখন আবার এই বিষয়গুলো খুব একটা নোটিসেবল হয় না। ইন্টারের দিকে সফটনেসটা একটু বেশি মনে হবে আপনার কাছে, আর ওয়ার্মের দিকে একটু টোন দেয় কিন্তু ফেসে। ফ্রন্ট ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে পারে 4K 30 fps এ, রাইট নাও সেভাবেই রেকর্ড হচ্ছে এবং স্মার্টফোনের সাউন্ডটা আপনারা পাচ্ছেন। 4K হলেও বস এটা অনেক বেশি সফট মনে হয়। দেখুন হাইলাইটটা মোটামুটি ভালোই ব্যালেন্স করে, বাট একটু সফট লাগে। 4K এর মতো ওই মজাটা মনে হচ্ছে না কেন, বুঝলাম না। ব্যাক ক্যামেরার হিসাবটাও তাই, এখানে আপনারা 4K 30 fps এ রেকর্ড করতে পারবেন। স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন 1080p নিয়ে আপনারা একটু স্টেবলভাবে শ্যুট করতে পারেন চাইলে অবশ্যই, বাট আপনার কাছে ততটা শার্প মনে হবে না ভিডিওতে কিন্তু জিটারিং আছে এখানে। সো ক্যামেরাতে যেটা দাঁড়ালো খুব স্পেশালিটি আমরা কিছু দেখছি না, বরং একেবারে বেসিক একটা সেটআপ দেখছি। এখানে আলট্রাওয়াইড দিয়ে দিলে বরং সব দিক থেকে ঠিক হতো, মানে ফোনটার যে লুক ওভারঅল সব কিছু মিলে ওই জায়গাটা ঠিকঠাক ছিল। হ্যাঁ, ওরা 7 Proতে দিয়েছে, বাট চাইলে এখানেও দিতে পারতো। তবে ফোনটাতে ক্যামেরা টু API আনলকড রয়েছে, ভবিষ্যতে আপনার কাজে লাগবে হয়তো। এনিওয়ে, ভিতরে যদি একটু এবারে আমরা ডাইভ দেই, স্মার্টফোনটি রান করছে iOS 15 বেসড অন Android 15, যতটুকু জানলাম 16 পর্যন্ত আপডেট করা যাবে। MediaTek Dimensity 7300 আলটিমেট রয়েছে এখানে প্রসেসর হিসেবে। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ, আর বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল এই ডিভাইসটা একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে 8/256GB। এখন এই প্রসেসরটা এরকম প্রাইস পয়েন্টে আমাদের কাছে এখন কমনই লাগে। 5G চিপ, অবশ্যই 5G এনাবেলড, আপনি 5G ব্যবহার করতে পারবেন, বাট এই প্রসেসরটা মানে কি বলা যায় 5Gর শুরুর দিকের একটু পরের ধাপের দিকের আর কি, মোটামুটি একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে। ডে টু ডে লাইফের কাজগুলো ভালোভাবে সামলাতে পারবে। অ্যাপ ওপেন ক্লোজ টাইমেও আমরা খুব একটা ডিলে লক্ষ্য করিনি, বলা যায় মোটামুটি ফাস্ট, মানে একটা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস থেকে আপনি যেমনটা আসলে এক্সপেকটেশন রাখেন সেটুকু ডেলিভার করতে দেখবেন। গরম হয় না, ডে টু ডে লাইফে ইউজেসে খুব একটা গরম হয় না। পাতলা ফোন তো হালকা একটু ফিল পাবেন, তবে সেটা মানে ওভার না আর কি, ওই 37-38 ঘরে, যেটা বেশি মনে হয়নি আমার কাছে। কিন্তু বেশ কিছু ব্লোটার দিয়ে রাখছে ওরা এখানে, হট গেমস হট অ্যাপস ছাড়াও আরও বেশ কিছু ব্লোটার আছে। এগুলো আসলে ফোনটার ওই ক্লিন ভাইবটা নষ্ট করে ফেলছে, আপনি একটু ক্লিন করে নিন। হ্যাঁ, অবশ্যই আনইনস্টল করা যাবে। টেকনো তাদের ইউআই এ কিছুটা চেঞ্জেস নিয়ে আসছে, যেটা আপনারা এখানে ফিল পাবেন, এবং র্যাম ম্যানেজমেন্টও তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে আর কি। মানে 8GB র্যাম আছে তো আপনি অ্যাট এ টাইম মোটামুটি বলতে পারেন 5-7 অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে যদি দু একটা ভারী অ্যাপও থাকে সমস্যা হয় না, ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু সময় ধরে রেখেই কাজ করা সম্ভব। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলোকেও হ্যান্ডেল করতে পারছি স্মার্টফোন, তবে একেবারে হাইয়েস্ট সেটিংসে বরং না গিয়ে একটু লোয়ার সেটিংসে খেললেই লং রানেও একটা বেটার রেজাল্ট দেখবেন, বেটার আউটপুট দেখবেন। কিন্তু আপনার যদি প্ল্যান থাকে আপনি এই ফোনটা দিয়ে গেমিং করার টাইমে রেকর্ড করে গেমিং করে ওইগুলো মানে ব্যবহার করবেন বা রেকর্ড করবেন, মোটামুট কথা, সেইটাতে আপনি খুব একটা মজা পাবেন না। তখন স্মার্টফোনের উপরে বেশ ভালো রকমেরই মানে চাপ দেয় এবং ফোন গরমও হয় বেশি, প্লাস হচ্ছে কি আপনি মানে খুব চপি একটা ফিল পাবেন, ল্যাগের দেখাও বেড়ে যায় তখন। সো রেকর্ডিংয়ে যাইয়েন না, বাট নর্মালি সময় কাটানোর জন্য কিংবা আপনি ফ্রি ফায়ারের মতো গেম যদি খেলেন দেন ওকে আছে, পাবজিও মাঝে মধ্যে খেলা যেতেই পারে। বাট এই ফোনটার ব্যাপারটা হয়তো আপনি ধরতে পারছেন যে এইটা বেসিকলি একটু স্টাইলিশ গুড লুকিং ডিভাইস, রেগুলার টাস্কের জন্য টুকটাক গেমিং করলেন, এরকম ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য প্ল্যান থাকলে না নেওয়াটা উত্তম, হিসাব সোজা। ব্যাটারি আছে 5500 mAh, যদিও বা ফোনটা বেশ স্লিম, কিন্তু আধুনিক যুগ চলছে তো, আর এখানে 45 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়, যেটা আপনি বক্সে পাবেন। ব্যাকআপ খারাপ না ভাই, এই ফোনটা দিয়ে 7 ঘন্টা প্লাস এসওটি পাওয়া যাবে, সেক্ষেত্রে মিডিয়াম ব্রাইটনেস থাকলেও সমস্যা নেই। আর আপনি তাতে করে মানে রেগুলার কাজ বাজারের পাশাপাশি টুকটাক হেভি ইউজ করলেও আপনি ওরকম মোটামুটি একটা এসওটি পাচ্ছেন। তো বলা যায় আপনি প্রায় 1.5 দিনের কাছাকাছি এই ফোনটা ব্যবহার করতে পারবেন ইজিলি। একেবারে প্রো লেভেলের ইউজার হয়ে থাকলে একদিন সুন্দরভাবে ও আপনাকে সাপোর্ট দিতে পারবে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা হচ্ছে গিয়া ইন ডিসপ্লে,
এই যে একদম নিচেও না একেবারে উপরের দিকেও না আর কি, এটা মোটামুটি ফাস্ট, একটু পানি পুনি লাগিয়ে গেলে মাঝে মধ্যে একটু ঝামেলা করে, একটু ডিলে করে। এখনকার দিনের ডিভাইসগুলোতে টুকটাক এআই এর ফিচার থাকে, যেটা আপনারা এই ফোনটাতে অবশ্যই পাচ্ছেন। সার্কেল টু সার্চ থেকে শুরু করে ক্যামেরাতে আপনারা এগুলো একটু ব্যবহার করতে পারবেন, যেগুলো আপনার ডে টু ডে লাইফকে আর একটু সহজতর করে তুলবে হয়তো। তাছাড়া প্রয়োজনীয় সেন্সরসগুলো এই ডিভাইসটাতে অবশ্যই রয়েছে। পার্সোনালি এটা জলদি কেন পার্সোনালি আমি যদি বলি, আমার কাছে এই ফোনের রিয়ার প্যানেলের ডিজাইনটা ভালোই লেগেছে, এটা খারাপ লাগেনি। এই ফোনটা ল্যাকিংসের মধ্যে অবশ্যই বলা যায় ক্যামেরাতে একটা আলট্রা ওয়াইড প্রয়োজন ছিল। একটা আলট্রা ওয়াইড দিয়ে দিলে কমপ্লেনের জায়গাগুলো আসলে এভাবে তৈরি হতো না। আবার ধরুন এটার দাম আর একটা 1000 বা 1500 টাকা কম হলেও তখনও না হয় মেনে নিতে সুবিধা হইতো আর কি। এই তাছাড়া এইটার আসলে ইউজার কারা হওয়া উচিত, কনজিউমার কারা হওয়া উচিত, আই হোপ আমার ভিডিওতে আপনারা বুঝে ফেলছেন এবং সেভাবে আপনি চাইলে অবশ্যই এটাকে চয়েস করতে পারেন। অফিসিয়াল মার্কেটে আসলে এরকম প্রাইস পয়েন্টে অপশন খুবই কম, খুব দারুণ কিছু যে আছে এমন নয়। তো সেই জায়গায় এটা এমন একটা খেলোয়াড় যাকে আপনি মানে গেমিংয়ের জন্য ওইভাবে তো আসলে হয়তো চয়েস করবেন না বা করতে পারবেনও না, বাট রেগুলার পারফরমেন্স এবং বেশ স্টাইলিশ একটা ফোন যদি খুঁজে থাকেন তাহলে আশা করছি এটা আপনাকে সন্তুষ্টই করতে পারবে। কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।